আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমে কিছুটা পরিমাণ দই অ্যাড করলাম, আর দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করার পর চিকেনটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। এরপর একটি কড়াই কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে তাতে 3টে শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা এবং গোটা গরম মশলা নিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর অ্যাড করব বেটে রাখা পেঁয়াজের পেস্ট, কারণ আমি এখানে রেসিপিটা বানাতে চলেছি সেটা হলো চিকেন রেজালা, যেখানে পেঁয়াজের পেস্ট ব্যবহার হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজতে থাকবো, ভালোভাবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো পেঁয়াজটা। যখনই দেখব পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন আমি সেই ম্যারিনেট করা চিকেনটা একে একে অ্যাড করে দেবো, আর চিকেনের যেই ম্যারিনেট করার গ্রেভিটা থাকবে সেটাও অ্যাড করে দেব। এরপর আমি চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ হতে দেব। কুড়ি মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব যে চিকেনটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা সেদ্ধ হয়ে আসলে আমি আগের থেকে কাজু বাদাম পোস্ত ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেবো চিকেনেতে। এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও 20 মিনিট আমি রান্না করতে থাকবো চিকেনটা, আর তার সঙ্গে কিছু অ্যাড করেছি চিনি। আর আপনারা মাঝে মাঝে নুনটা চেক করে নেবেন, যদি নুন কম হয় তাহলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। আর আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে একটু বেশি করে গোলমরিচ দিয়ে দেবেন। ব্যাস, এইভাবে আরও মিনিট 10 ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে সেদ্ধ করবেন। অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের চিকেন রেজালা। এরপর আমি ইউজ করব আমুলের ফ্রেশ ক্রিম, আরও ক্রিমি টেক্সচার আসবে চিকেন রেজালাটাতে। ভালোভাবে রান্না করে নেওয়ার পর রেডি হয়ে গেল আমাদের চিকেন রেজালা, খুব সহজেই এবং খুব টেস্টিও। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে চিকেন রেজালা বানিয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।